নির্বাচনী প্রচারণার খবর জানাতে নেত্রকোনায় রয়েছেন হানিফুল্লাহ আকাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকাশ, নেত্রকোনা নির্বাচনী প্রচারণার কি খবর? প্রার্থীরা কি প্রত্যাশা দিচ্ছেন জনগণকে? বুশরা, নেত্রকোনার 5টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের মোট 25 জন প্রার্থী কিন্তু প্রতীক পাওয়ার পর থেকেই জোরে সোরে প্রচারণা চালিয়েছেন। এখন বলা চলে যে আসলে শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং প্রার্থী নিজেও বিভিন্ন জায়গায় পথসভা, পাড়া মহল্লায় সভা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের। তারা বলছেন যে আসলে তারা নির্বাচিত হলে এলাকার বেকার সমস্যা দূরীকরণ করবেন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করবেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন করবেন, এমন নানা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে। কিন্তু এই দেখা গেল যে আসলে ভোটাররাও এবার কিন্তু অনেকটা বেশ আলোচনা সমালোচনা এবং চুল ছাড়া বিশ্লেষণের মধ্য দিয়ে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি, তারা এমন কথাই জানিয়েছেন। আমরা নেত্রকোনা 5টি সংসদীয় আসনের মধ্যে আসলে নেত্রকোনা 1 আসনে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক তার সাথে লড়ছেন আসলে 11 দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী। তিনি রিকশা প্রতীক নিয়ে লড়ছেন এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু সেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের যে কেন্দ্রীয় আমির, তিনি কিন্তু তার প্রার্থীকে বিজয়ী করার জন্য সেখানে কিন্তু সমাবেশ করেছেন এবং সমাবেশ করে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কিন্তু বিএনপির যে প্রার্থী, তিনিও কিন্তু গ্রামে গ্রামে যাচ্ছেন, হাটে বাজারে গিয়ে সীমান্তবর্তী এলাকার মানুষের মাদক নির্মূল সহ চোরাচালান ভোটারদের মন আকর্ষণ কথা বলি। হাওর অঞ্চলেও কিন্তু প্রার্থীরা গিয়ে সেখানে কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনছেন, সেগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। ঠিক তেমনি ভাবে নেত্রকোনা সদরের কথা যদি বলতে, সেখানে বিএনপি এবং 11 দলীয় জোটের প্রার্থীরা রয়েছেন। তারা বলছেন যে আসলে তারা নির্বাচিত হলে তারা এলাকার বেকার সমস্যা দূর করবেন, শহরে শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন, জেলা সদর হাসপাতালে যে চিকিৎসার অব্যবস্থাপনা রয়েছে সেগুলো সমাধান করবেন ইত্যাদি নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আরেকটি কথা বুশরা জানিয়ে দিতে চাই যে নেত্রকোনা 3 আসনে কিন্তু বিএনপির, জামায়াতের পাশাপাশি একজন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সেখানে কিন্তু নির্বাচনী প্রচারণার পাশাপাশি নির্বাচনী প্রচারে বাধারও অভিযোগ রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী বলছেন যে প্রতিনিয়ত কিন্তু যে ধানের শীষের প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, নেতাকর্মীদের উপর হামলা করছে। এমন নানা ভাবেই কিন্তু নেত্রকোনার 5টি সংসদীয় আসনে বেশ জুড়ে সুরে চলছে নির্বাচনী প্রচারণা। বুশরা। হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনা থেকে শুনছিলাম নির্বাচনী প্রচারণার খবর।